নমস্কার বন্ধুরা, আমি প্রণব আপনাদের সামনে এসে গেছি একটা খুব এমার্জেন্সি ভিডিও নিয়ে। এমার্জেন্সি ভিডিওটা কেন, কী প্রসঙ্গে? আপনারা সবাই শুনেছেন যে একটা ঘূর্ণিঝড় আসছে, কোথাও নাম দিয়েছে মোকা, কোথাও নাম দিয়েছে মোচা। যাই হোক, ঘূর্ণিঝড় আসতে পারে, সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এক্ষেত্রে যাদের ছাদ বাগান আছে, যাদের টবে এই ধরনের গাছ আছে, এই সমস্ত গাছের সুরক্ষার জন্য আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং সেটা সময় থাকতে থাকতে। তাই কোনো রকম সময় ওয়েস্টেজ না করে ভিডিওটি মন দিয়ে দেখুন, কোনো রকম স্ক্রিপ্ট না করে কিভাবে এই মোকার মোকাবিলা করবেন, আপনি রক্ষা করবেন আপনার বাগানের গাছকে। আমি 2 থেকে 3টে পার্টে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। প্রথম পার্ট যদি দেখেন যে কালো হয়ে গেছে এবং ঝড়ের গতিবেগ প্রচণ্ড তীব্র, দেখুন ঝড় অনেক সময় আপনার বড় বিল্ডিংকেও ভেঙে দিতে পারে, সেক্ষেত্রে কিছু করার নেই। তবে এটা বাস্তব, যতটা সম্ভব চেষ্টা করতে হবে যাতে আমাদের শখের গাছগুলো না নষ্ট হয়। তো তার জন্য আমি যেটা করব, সেটা কিভাবে আমি সেভ করব এই ঘূর্ণিঝড়কে। ঘূর্ণিঝড় আসার পূর্বাভাস আমরা সবসময় পাই ইন্টারনেটে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। ঠিক আমরা সময়টাকে ফলো করার পর যদি দেখি হ্যাঁ পরিস্থিতি এই ধরনেরই হতে চলেছে, তাহলে আমাদের প্রথম যে স্টেপ নিতে হবে সেটা হচ্ছে, আমরা যে ছাদ বাগানে ছাদের উপরে টবে গাছ রাখেন, ঝড় ঝাপটা বাতাসে টবকে ফেলে দেয়, গাছ নিচে পড়ে ভেঙে চুনা হয়ে যায়, গাছ ভেঙে চলে যায়, এই সমস্ত সমস্যাগুলোর হাত থেকে আপনি যখন গাছকে সেভ করবেন, তখন একটা কাজ করুন, এই ধরনের টবের গাছকে আপনি ঠিক এইভাবে সুই করিয়ে দিন। প্রত্যেকটি টবের গাছকে ঠিক এইভাবে নিচের দিকে টেনে, এইভাবে একদম গায়ে গায়ে, এইভাবে নিচের দিকে টেনে গায়ে গায়ে প্রত্যেকটি গাছকে আপনি এইভাবে নিচের দিকে টেনে প্রত্যেকটি টবকে সুই করিয়ে দিন, যাতে কোনোভাবে ঝড় ঝাপটাতে আপনার টবকে না ফেলে দিতে পারে। আর যখন গাছকে শোয়াবেন তখন এইভাবে নিচের দিকে টেনে এনে শোয়াবেন, তার ফলে কী হবে, গাছের ডালগুলো ভাঙবে না। আর ভাঙলে একটু আধটু ভাঙতে পারে, কিন্তু তার চেয়েও তো অনেকটাই ক্ষতি ঝড় করতে পারে। ঠিক এইভাবে টবগুলোকে সুই করিয়ে দেবেন, তাহলে কি হবে, ঝড়ের বাতাস ওপর দিয়ে যাবে, 2-4টা ডাল ভাঙবে, টব খুলে ফেলে দেবে না, আর টব ভেঙে পড়ে যাবে না। এইভাবে আপনি একটা সেভ করতে পারবেন। যখন এইভাবে ঘূর্ণিঝড় হবে, প্রচণ্ড ঝড় আসবে, এইভাবে সুই করিয়ে দিন টবকে। দ্বিতীয় যে ব্যাপারটা আসবে সেটা কি, এইভাবে সুই করানোর পর দ্বিতীয় আর একটা ব্যাপার আসতে পারে, যে ছোট ছোট গাছ আছে, ধরুন এই ধরনের গাছ, এই সমস্ত টবকে এইভাবে সুই করিয়ে দিন। এবার বলবেন যাদের ঘেঁষে আছে, এটা মাটিতে আছে, আমি সুই করিয়ে দিচ্ছি খুব সহজে, এইভাবে আমি সুই করিয়ে দিলাম। যাদের ঘেঁষে আছে তারা কি করবেন, অবশ্যই দেব, তারা কিভাবে প্রোটেকশান করবেন গাছকে, এইভাবে সমস্ত গাছকে আপনি সুই করিয়ে দিন। তাতে ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে আপনার শখের গাছ বাঁচবে। এইভাবে সমস্ত সুই করিয়ে দিন, এভাবে সেভ করতে পারবেন আপনার গাছকে ঘূর্ণিঝড়ের হাত থেকে। দ্বিতীয় যে প্রবলেমটা আছে সেটা কি, ইনডোরের প্লান্ট, যে সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্ট আমরা বাইরে রাখি, ঝুলানো থাকি, সেই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলোকে ঘরের ভিতরে নিয়ে যান। সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টকে ঘরের ভেতরে নিয়ে যান। এই ধরনের যাদের গাছ আছে হ্যাঙ্গিংয়ে, বাইরে ঝুলানো আছে, তারা এই সমস্ত গাছকে ঘরের ভিতরে নিয়ে যান, ঘরের ভেতরে রাখুন, যাতে কোনোভাবে ঝড়ঝাপটায় এই ধরনের হালকা ফেন্সি গাছগুলোর ডালপালাকে না ভেঙে দিতে পারে। এইভাবে আপনি সমস্ত বাইরের ঝুলানো হ্যাঙ্গিংগুলোকে প্রোটেকশান করুন। তারপর যাদের অনেক গাছ ছোট ছোট টবের মধ্যে আছে, কোনোভাবেই সুই করাতে পারছেন না বা ভেতরে রাখার প্লেস নেই, তারা একটাই কাজ করুন, সমস্ত টবের মাঝে কোনো রকম গ্যাপ না রেখে সমস্ত টবকে এইভাবে গায়ে গায়ে দিন, এবং যে সমস্ত টব বড় আছে সেগুলোকে মাঝে দিন। তারপর সমস্ত টবকে এইভাবে গায়ে গায়ে, একদম গায়ে গায়ে ঠেসিয়ে দিন, যাতে কোনোভাবে টবকে না উল্টে দিতে পারে। হালকা টবগুলোকে মাঝে দেবেন, সাইডে বড় বড় ভারী টব দিয়ে সমস্ত টবকে একদম গায়ে গায়ে, কোনো রকম গ্যাপ রাখবেন না, এইভাবে একদম গায়ে গায়ে ছেঁটে দিন। ছেঁটে দিলে দেখবেন আপনার একটা টবকেও ফেলতে পারবে না। এই ধরনের বড় গাছ আছে, বড় গাছের টবকে আপনি স্বচ্ছন্দে এইভাবে সুই করিয়ে দেবেন, এইভাবে।
এবার যাদের ঘেঁষে আছে তারা অবশ্যই সুই করাতে পারবেন না, কারণ সমস্ত ঘেঁষ বেরিয়ে যাবে। তো যাদের ক্ষেত্রে ঘেঁষে গাছ আছে তারা একটাই কাজ করুন, গাছকে তুলে ঘরের ভিতরে বা শেডের মধ্যে রাখুন। এইভাবে আপনি আপনার খুব প্রিয় ফুলের গাছগুলোকে এই ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে রক্ষা করুন, বাঁচান। এরপর বলি, ব্যাপক বৃষ্টি বা মুষলধারে বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে ধরুন কিছু কিছু গাছ থাকে যেগুলো আমাদের আউটডোরেই থাকে, রোদের প্রয়োজন হয়, ধরুন এই ধরনের অ্যাডিনিয়াম গাছ, এদের জল কম লাগে, এদের জন্য কী সুরক্ষার ব্যবস্থা করবেন? এদের জন্য আপনি একটা কাজ করবেন, আপনি এদের জন্য 22-24 সাইজের পলি ব্যাগ, পলি ক্যারি ব্যাগ নিয়ে আসুন। নিয়ে আসার পরে এই গাছগুলোকে পলি ক্যারি ব্যাগের মধ্যে ভরে এই পজিশানে গিঁট বেঁধে দিন। পুরোটাকে পলি ব্যাগের মধ্যে ভরে এই পজিশানে গিঁট বেঁধে দিন। বেঁধে দিয়ে আপনি একে রাখুন, প্রয়োজনে একে সুই করিয়ে রাখতে পারলে সুই করিয়ে রাখুন বা এইভাবেই রাখুন। তাহলে কী হবে, বৃষ্টি পলি ব্যাগ থেকে ভেতরে এক্সেসিভ জল দেবে না, এ সাইডে বাঁধা আছে, পলি ব্যাগের উপর দিয়ে বৃষ্টি বেরিয়ে যাবে। দ্বিতীয়ত, ছোটোখাটো শিল পড়লেও পাতা বা কুঁড়িগুলো ড্যামেজ করবে না। এই মোকার মোকাবিলা করতে গেলে যাদের গ্রো ব্যাগে গাছ আছে তারা কিভাবে করবেন? দেখুন, যাদের গ্রো ব্যাগে গাছ আছে তারা এইভাবে সমস্ত কাজ করবেন। একসঙ্গে পরপর গাছগুলোকে নিয়ে যান, একদম গায়ে গায়ে গ্রো ব্যাগকে এইভাবে লাগান। প্রত্যেকটি গ্রো ব্যাগকে একদম এইভাবে গায়ে গায়ে লাগান, যাতে ঝড়ের ঝাপটাতে কোনোভাবে না উল্টে দিতে পারে। কোনো রকম গ্যাপ রাখবেন না, একদম ঠেসে দিন, এইভাবে ঠেসে দিন পরপর, একদম গাছকে ঘন করে একদম ঠেসে দিন গায়ে গায়ে, কোনোভাবে একে ফেলতে পারবে না। এইভাবে আপনি গ্রো ব্যাগে যারা গাছ করেছেন তারা নিজেদের গাছকে এইভাবে সুরক্ষা দিন, দেখবেন ঘূর্ণিঝড় আপনার গাছের খুব বেশি কিছু ক্ষতি করতে পারবে না। এইভাবে একদম গায়ে গায়ে করে ফেলুন সমস্ত, কোনো রকম গ্যাপ রাখবেন না, মাঝে কোনো গ্যাপ থাকবে না, পরপর গায়ে 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 করে একদম লাগিয়ে দিন ঠেসে। এইভাবে যদি সেভ করতে পারেন তাহলে এই ঘূর্ণিঝড় আপনার বাগানের খুব বেশি কিছু ক্ষতি করতে পারবে না। এইভাবে আপনারা সবাই চেষ্টা করুন এই মোকার মোকাবিলা করতে, এবং আপনাদের বাগানের প্রিয় যে সমস্ত সুন্দর সুন্দর গাছ, যেগুলো আপনাদের খুব পছন্দের গাছ, সেগুলোকে সেভ করুন এইভাবে। তাহলে দেখবেন মোকার ক্ষতি সেভাবে আপনার বাগানের উপর করতে পারবে না। ওকে, চললাম, বাই বাই। পরবর্তী ভিডিও কী আসছে চোখ রাখুন। এই ভিডিওটি যদি আপনাদের মনে হয় খুব ইনফরমেটিভ ভিডিও, তাহলে অবশ্যই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, এবং মোকার মোকাবিলা আপনি কিভাবে করছেন তাও কমেন্ট বক্সে লিখে জানান। ওকে, চললাম, টাটা, বাই বাই।